বিটিএস আর্মিজ কেমন আছো তোমরা সবাই? জানি কেউই ভালো নাই, কজ সবাই এই রাজনীতি অ্যান্ড আমাদের সুগার বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। সো চলো আগে সুগার বিষয়টা ক্লিয়ার করে আসি। গত 7ই আগস্ট আমাদের সুগার তার ওয়েভার্সে একটা পোস্ট করে যে সে রাতের বেলা ডিনার করে বাসায় ফেরার সময় মানে সে ড্রাঙ্ক ছিল অ্যান্ড সেই ড্রাঙ্ক অবস্থায় সে ইলেকট্রিক কিকবোর্ড চালাচ্ছিল। তখন সে বাসায় ফেরার সময় যেহেতু ড্রাঙ্ক ছিল তাই সে রাস্তায় পড়ে যায় অ্যান্ড ওইখানে উপস্থিত থাকা যে পুলিশ, সেই পুলিশ তাকে মানে হেল্প করে অ্যান্ড তার যে ইলেকট্রিক কিকবোর্ডের যে লাইসেন্সটা, সেই লাইসেন্সটা 100 দিনের জন্য ক্যান্সেল করে দেয়। যেহেতু আমাদের সুগার দ্বারা একটা ভুল হয়েছে, সেই ভুলের জন্য সে পুলিশের কাছেও মাপ চাইছে অ্যান্ড তারা যেহেতু সর্বদাই আমাদের কাছে সবকিছু শেয়ার করতে পছন্দ করে, মানে বিটিএস আর্মিদের কাছে, দ্যাটস ওয়াই সে ওয়েভার্সে এসে এই পোস্টটা করে আমাদের কাছে মাফও চাইছে, সরিও বলছে। এখন একটা জিনিস তোমরা মানে ভাবো যে সে যদি ওয়েভার্সে এসে পোস্ট না করতো, তার এই কাহিনীটার বিষয়ে কি আমরা জানতে পারতাম? কখনো জানতে পারতাম? অ্যান্ড এই সিম্পল একটা বিষয় নিয়ে আমাদের ফ্যান্ডমের কিছু সলো স্টান, অ্যান্টি ফ্যান অ্যান্ড অন্যান্য ফ্যান্ডমের মানুষজন লিটারেলি সুগাকে বিটিএস ছাড়তে বলতেছে। মানে কোনো একটা ইস্যু পাইলেই হইল। আর একটা বিষয় ক্লিয়ার করি, তোমরা আমাকে জিজ্ঞেস করতেছো আপু সুগার নাকি 5 বছরের জেল হয়েছে। কই পাও তোমরা এইসব খবর ভাই, বলো তো কই পাও? সুগার কোনো জেল টেল হয় নাই। ওই যে সে পড়ে গেছে ড্রাঙ্ক অবস্থায়, ওই সময় শুধু তাকে পুলিশরা ধরছে, মানে হেল্প করছে অ্যান্ড তার ওই ইলেকট্রিক কিকবোর্ডের 100 দিনের লাইসেন্স ক্যান্সেল করে দিছে অ্যান্ড 100 দিন পরে সে আবার ওই লাইসেন্সটা ক্রিয়েট করতে পারবে। সিম্পল, কোনো জেল টেল হয় নাই, কিচ্ছু হয় নাই। অ্যান্ড মেইন কথা হইল এই যে আশেপাশের পোলাপাইনগুলা, যে আবল তাবল পোলাপাইনগুলা যে সুগার পিছনে পড়ছে, এর জন্য তোমরা কি করতে পারো? যারা ওয়েভার্স টুইটার ইউজ করো তারা বেশি বেশি করে উই লাভ সুগা, সুগার স্টেজ, অটি7 ফরএভার এই 3টা হ্যাশট্যাগ ইউজ করে বেশি বেশি করে পোস্ট করো। আমরা কেউই চাই না যে বিটিএস থেকে সুগার চলে যাক বা অন্য কেউ চলে যাক, কজ বিটিএস 7 জনের, ওই 7 জনের থেকে যদি একজনও চলে যায় না, হবে না, জমবে না ভাই, মাইনে নিতেই পারবো না ভাই। অ্যান্ড বাচ্চারা এই কয়েকদিন রাজনীতি নিয়ে পড়ে থাকতে থাকতে এই ভিডিওর ভিতরে আবার রাজনীতি খুঁজো না। আছে, এই ভিডিওর ভিতরে রাজনীতি আছে। কজ এই যে সামান্য একটা ভুল নিয়ে এই যে চক্রান্ত করতেছে না অন্য ফান্ডামের লোকজন, এই চক্রান্তটাই রাজনীতি, বুঝছো? পাইছো ভিডিওর মধ্যে রাজনীতি? আজকের ভিডিও এই পর্যন্তই। বেশি বেশি করে পোস্ট করো হ্যাশট্যাগ ইউজ করে। আল্লাহ হাফেজ। পার্পল ইউ গাইজ।